এই গরমে সকালবেলা থেকেই টেনশন শুরু হয়ে যায় রান্নাঘরে গিয়ে কি রান্না করব। ভাবতে ভাবতে একটু বুদ্ধি খাটিয়ে এই রান্নাটা করলাম। বিশ্বাস করুন, বাড়ির প্রত্যেকে খেয়ে প্রচন্ড শান্তি পেয়েছে। যেমন মনে শান্তি তেমনই শরীরে প্রশান্তি। ফ্রিজে ছিল কয়েকটা পাবদা মাছ, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন। আর মাছগুলোকে এখন লবণ হলুদ মাখিয়ে রাখলাম। আর এখানে নিয়েছি একদম কচি পটল। আর পটল কিন্তু বাজারে এখন ভরপুর পাওয়া যাচ্ছে, চাইলে কিন্তু আপনারা ঝিঙে দিয়েও এই রান্নাটা করতে পারেন। এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। একেবারে হালকাভাবে এখন পাবদা মাছগুলোকে ভেজে নেব। এই রান্নাতে মাছগুলোকে কোনোভাবেই মুচমুচে করে ভাজা যাবে না, একদম হালকাভাবে ভেজে নিয়েছি। একটা পিঠ হালকা একটু কালার এলে এখন আমি উল্টে দিলাম। এবার এই পিঠটাকেও একটুখানি ভেজে নিয়ে তুলে নেব। আর আবারও বলে রাখি, আমি এখানে পাবদা মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। এবার ওই মাছ ভাজার একটুখানি তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে, কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম একটা আলু গোটা গোটা করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নিলাম। আর এখানে আলুটাকেও কিন্তু আমি একেবারেই ভেজে নিলাম না, জাস্ট একটু কালার এলেই আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো দিয়ে এখন খুব ভালো করে সবকিছু মিশিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিই। 1 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু এই রান্নাটা পাতলা ঝোল হবে, তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। জলটা ভালো করে ফুটে উঠলে, আলু এবং পটল সিদ্ধ হয়ে এলে এবার আমি দিয়ে দিচ্ছি একে একে ভেজে রাখা পাবদা মাছগুলো দেওয়ার পর এবার আরও 1-1.5 মিনিটের মতো জাল করে নেব। জাল করে নিয়ে নামানোর আগে অল্প একটু চিনি দিয়ে দিলাম। এরপর ভাজা জিরা পাউডার দিয়ে দিলাম। আমাদের রান্না কিন্তু কমপ্লিট। এবার গরম গরম পরিবেশনের পালা। বিশ্বাস করুন, এই গরমের দিনে এই রান্নাটা দিয়ে ভাত খেতে যে কি শান্তি পেয়েছিলাম। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন দারুণ লাগবে খেতে।